أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما ينهاكم الله عن الذين قاتلوكم في سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যে জন্য একত্রিত হয়েছি আপনারা সকলেই অবগত আছেন। সাম্প্রতিক ঢাকা তেজগাঁও অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার এক হিন্দু শিক্ষার্থী অপূর্ব পাল নামের আমাদের ধর্মগ্রন্থ আর কোরআনকে বেইজ্জতি করেছে, অবমাননা করেছে, কোরআনকে লাথি মেরেছে। এই অপমান, এই অপদস্থতা আমরা কেউ বরদাস্ত করতে পারি না। সমস্ত সারা বিশ্বের সমস্ত মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করিয়েছে সে, সমস্ত মানুষের দেশে সে আঘাত দিয়েছে। এই দেশে যদি অমুসলিম সংখ্যালঘুরা যদি তাদের ধর্ম নিরাপদ থাকতে পারে, এদের মন্দির, এদের পূজা মণ্ডপ যদি আমরা পাহারা দিতে পারি, তাদের হাতে কেন আমাদের কোরআন লাঞ্ছিত হবে? অতএব যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি হলো, এই ধরনের নাস্তিক যারা, কোরআন অবমাননাকারী যারা, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। যে পা দিয়ে কোরআনের উপরে সে আঘাত করেছে, এই পা বাংলার জমিনে চলতে পারে না। এই নাস্তিকের জায়গা বাংলাদেশে হবে না। আমরা এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখতে চাই। আমাদের আরো একটি দাবি হলো, কোমলমতি শিশুদের মধ্যে গান বাজনা নৃত্য এদের শেখানোর জন্য একদল সুশীল নামে তথাকথিত সুশীল গান বাজনা শেখানোর জন্য সরকারকে উৎসাহ দিচ্ছে। সরকার তাদের কথা অনুযায়ী ধর্ম শিক্ষক মাইনাস করে নাচ গান শেখানোর জন্য সঙ্গীত শিল্পী নিয়োগ দিচ্ছে। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। সরকারের কাছে আমাদের আবেদন হলো, যাদের সংস্কৃতি হলো নাচ গান, আপনি তাদেরকে শিখান। যাদের সংস্কৃতি নাচ গান, তাদেরকে নাচ গান আপনারা শিখান। কিন্তু এই দেশ 93% মুসলমানের দেশ, তাদের উপরে নাচ গানের মতো গজব আপনি কেন চাপিয়ে দিবেন? আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। মুসলমান কখনো নাচ গানে বিশ্বাসী না, এটা একটা জাতির জন্য অভিশাপ আর গজব। অতি দ্রুত এই সিদ্ধান্ত পরিহার করতে হবে এবং এই নাস্তিক অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তাহলেই এই দেশে শান্তি ফিরে আসবে। সকল ধর্মের মানুষ নিরাপদে এখানে বসবাস করতে পারবে, সকল ধর্ম নিরাপদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর বাঙালিপাড়াবাসীর প্রতি আমার বিশেষভাবে আহ্বান এবং অনুরোধ থাকবে, আপনারা সচেতন হন। দুনিয়া নিয়ে সবাই আমরা ব্যস্ত, কিন্তু ধর্ম নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই। কোরআন অবমাননা করা হচ্ছে, লাথি মারা হচ্ছে, আমাদের দেলের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে না। তো বুঝতে হবে আমি কোন মার্কা মুসলমান, আমার মধ্যে ঈমান আছে কিনা নিজেকে জিজ্ঞেস করুন। ঈমান আছে কিনা আপনার মধ্যে? যদি আপনার আমার দেলের মধ্যে ব্যথা না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যথায় নবীন হওয়ার তৌফিক দান করেন, আমাদের ঈমান মজবুত করে দেন, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন।